আমি গতানুগতিক ওয়াদিটা বাদ দিলেই ফলার মূল ঠিক না হইলে বৃত্তি ঠিক থাকে না, যদি ঠিকই হতো মুসলমানই যদি না থাকে তাহলে ওয়াজ দিয়ে কিতাব কিচ্ছু কমাইছে। ওয়াজ করো করৌকা, আপনার বাবা আপনার জিম্মাদার বরণ পোষণর, মুসলমানি শিক্ষা দেওয়ার সব দায়িত্ব আপনার। বরণ পোষণ ওয়াজিব, মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ, হুকমান ওয়াজিব। আজকাল কোনো বাচ্চাইন যেটা এখন বড় হইতা কেজি ছড়িয়া উচ্চ শিক্ষিত হইতা, তাই দুরুদ শরীফ পর্যন্ত জানে না। কোরআন শরীফ আতলিয়া দেখছেন আমি এখন আপনারা চকুর সামনে আপনারা বাচ্চাইন, আপনারা খেত আল্লাহ দেওয়ার নিয়ামত নষ্ট হইতে আপনারা তামসা দেখতাম। চালে সবর লাগি সবচেয়ে ফায়দা লাগছেন মুদ্দেগানোর লাগি মাগফিরাতর দোয়া করা। আর দলিল দিয়েছেন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এটা আম মুমিন মুমিনাতুল লাগি, আর খাস হইল মা বাবার লাগি রাব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ফৌকা যেটা বাচ্চাইন জানেন না, এটা বাচ্চাইন 1 কুড়ি 2 কুড়ি রাখিয়া যায়, যদি মারা যাওয়ার বলে কিছু পাইবানি নেক কাজও বাচ্চাইন তোরে শরিক রাখিও, দেখা দেখি হুনাহুনি শিখবো, আমল যদি করে তাইলে সম্পূর্ণ লাভ হইব মা বাবার। হাদিস শরীফে তো আইছে মরু আওলাদাকুম মরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান। তোমরা তোমার বাচ্চাইন তোরে 7 বছর বয়স নামাজের লাগি হুকুম করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা। আর 10 বছর বয়স নামাজ না পড়লে মারিয়া পড়াইতে। কিন্তু একটা কঠিন প্রশ্ন আছে, আমরা জানি বালিগ হইলে তার উপরে ফরজ হইব। 10 বছরও হে বালিগ হইছে না, খেনে মাত বলে 10 বছরে হে নামাজি বনি দিত, অভ্যাস হয়ে দিত। আর বালিগ হইলে সার্থ, এটা প্র্যাকটিস লাগে না, অভ্যাস লাগে না। আখতার উগিনি মসিদ। আর হিংসার কারণে এখন জাদুটুনা এত বেশি বাড়িয়েছে, রাখতে পারে না। ও বিদেশ যাওয়া একটাই তো, বিয়া শাদি একটাই তো, তাইলে ব্যবসা একটাই তো, মাতই না। আর আগে তো আসলে লন্ডনই হলো ভুয়া বুড়ি ভাইবার লাগি খালি জাদুটুনা। জি, এটা ভাড়া কেউ করেন, এটা তো সব নিজের মধ্যে ভাড়া কোনো চিনে না কি লাভ। আল্লাহর বাস্তে এটাতে কি বাসিয়া তখন জানি জাদুটুনা ফরা ফরানি দিওটা কুফরি খাও। ও আমি বারবার অনুরোধ করি আর বাচ্চাই তোর মতি খেয়াল করো। আমরা দুনিয়ায় খাইয়া দাইয়া ফুর্তি করিয়া যাইবার লাগিয়া আইসি না, বিদেশ এটা টেকা রুজি করতা, বিয়াশাদি করতা। এটা নিষেধ নাই, কিন্তু এটা যেটা কইলাম এটা নিষেধ নাই, বিয়াশাদি করাও নিষেধ নাই, ব্যবসা বাণিজ্য হালাল রুজি এটা নিষেধ নাই। আজকাল হালাল রুজিও তো মুশকিল হয়ে গেছে। ফাঁকো সরম হয়েছে একটা কথা কইলে, হারাম খাইয়া এবাদত বন্দেগি করলে আমাইতো হারাম খাইয়া সারা রাত চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারও খান্দুকা, সবে পড়াতো সবে কদরও, জি কোনো কাম করতো না। হারাম টাকা দিয়ে হজ করলে হইব, জাকাত দিলে হইব, দাম উঠেও না। আমরা মানুষ তো মুসলমান তো ওয়াজও বইব, যে আমি আগে কইছি ওয়াজও বইব, হে উঠিয়া গিয়া জেলা আসে তার ওলা ও নমাজ পড়ে না, ইনু 2 ঘন্টা নমাজের কথা কৌকা, হে নমাজ পড়ে না তো পড়ে না, তার মনে কইলে পড়বো নাইলে না। সুদর কারবার করে উঠিয়া গিয়ে তার সুদর কারবার উপর ওয়াজে কোনো ফায়দা দিছে না। ঘুষ খায়, ঘুষও খাইব মাতই না। করোনার সময় দেখছই না সকল মুসলমান বনি গেলা, হ্যাঁ সব মুসলমান বনি গেলা। করোনার পরে তো যেদেলা আসে বলা নেন, আরো বাড়িয়ে নেন, সুদর রেট বাড়ছে নেন, ঘুষের রেট বাড়ছে নেন, সবটা বাড়ছে। ওইল অবস্থা। এর কারণে এখনো সচেতন হওয়া দরকার। ওখানটা বুঝলে বলে বাচ্চাই আল্লাহ দেওয়া নিয়ামত আমানত, আপনি মালিক নি বাচ্চার মাতৌকা, আপনি আপনার জানুর মালিক নি না। এর লাগি তো আত্মহত্যা করা যায় না।
আত্মহত্যা করা যায় না। আর তুমি জানো মালিক বাচ্চাই না আমানত দিছইন, ও আল্লাহ আমানত দেন নিয়েও গিয়া মাতই না, ও নিয়া পরীক্ষা করবে, নিয়া পরীক্ষা করবে। পরীক্ষা পাশ হইলে কিন্তু খবর আছে, কাল কেয়ামতের দিন খবর হইব। পাঁচটা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। অন্যান্য আরো বহুত বিষয় সকল আছে, কিন্তু কোরআন শরীফ উল্লেখিত পাঁচটা বিষয় আছে। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পাঁচটা বিষয়। ওয়াল আনফুসি হইতে নিকটজন, নিকটজন। তো মা বাবার কাছে সবচেয়ে নিকট আওলাদ নাই, আওলাদের কাছে মা বাপ নাই, মাতুই না। তো লাইনে গিনিয়া পরীক্ষা হবে, ওলা না বলু আমরা পরীক্ষা করব। তো এটা পরীক্ষা পাস করতে পারলে এরপরে আয়াত হইল অবাশিরি সাবিরিন, সবর করতে পারলে অবাশিরি সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কাল কিয়ামতের দিন ও ছোট বাচ্চা যারা মারা যায়, আপনি সবর করতে যদি পারেন বলে আল্লাহ দিসলা নিশুন গিয়া আর চকুর পানি ছাড়ৌকা, আল্লাহর কাছে চাউকা, চাইবার হক হয়ে গেছে, কিন্তু দিছই নয়। কিন্তু জরিয়া তো মা বাপ, এই বাচ্চার দুনিয়াতে আবার জরিয়া মা বাপ। মার ত্যাগ আছে, বাপরও ত্যাগ আছে, অতএব দাবি হয়ে গেছে আল্লাহর দরবারে। আপনি দাবি করতে পারেন, এর বদলা আপনি দুনিয়ার চাইতে পারেন, আখিরাত তো চাইতে পারেন, সবর করতে পারি। আর যদি সবরও ফেল করি নাইতে কিন্তু পাইত না কিছু। পরীক্ষাটা একেবারে সংখ্যে বানাইলে কঠিন, কইয়া দিয়া রাখি কোনোদিন ইয়াই থাকলে বাধ্য হইব। এটা মারা যায়, মারা যাওয়ার ফলে খান্দা নিষেধ নাই, তবে ও যে বুকুত চাপড়াইয়া মাটিত গড়াইয়া আর হাউমাউ করিয়া চিল্লাইয়া ভাড়া বেশি জমাইয়া অনেক ক্ষেত্রে দোষারোপ করেন আল্লাহর উপরে। আল্লাহ আর দেখলাম আমার গুণই লাগি তা কই না নিবার, ও শেষ পরীক্ষা ফেল, পরীক্ষা ফেল। আর সবর করিলে বলে আল্লাহ দিসলা নিশন গিয়া চকুর পানি ছাড়ো খা, সকল সময় তো ইচ্ছা করিও চকুর পানি ছাড়তে পারতা না। চকুর পানি ছাড়লে দিলেও হালকা হইব, দিলের উপরে যে বোঝা এটাও কমব, আর আল্লাহর উপরে তওয়াক্কুলটাও বাড়াইব। আল্লাহ বদলা কাল কিয়ামতের দিন দিবা। এই বাচ্চাইনতে খদার নাকাশটা কাল কিয়ামতের দিন মা বাপ আটটি গেলে আল্লাহর দরবারের সুপারিশকারী হিসাবে খাড়া হইয়া আল্লাহর দরবার থেকে ছুটাইয়া এরা আতর দরিয়া বেশ চলে গিয়ে দাখিল হইবা। কিয়ামতের দিন, কিয়ামতের দিন কইতে কিয়ামতের দিন বহুত লম্বা। বিচারের বিভিন্ন মারহালা আছে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আইব। বিচার শুরু আর প্রারম্ভে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা গুলোরে ডাকিয়া কইবা না বালির বাচ্চাইন্তরে ব্যস্ত দাখিল করি দাও। মুসলমান এলান হইব আসরের ময়দানও সব বাচ্চাইন যে যেন আসেন দৌড়াইয়া ব্যস্তর দিকে রানা করবা, ব্যস্তর দরজা পর্যন্ত পৌঁছিয়া ডাইনবাউ চাইবা, চাইয়া মা বাপ দেখতা নাই খাড়া হয়ে যাবা। যারা মা বাপ নাজাত প্রাপ্ত তারা তো কোনো প্রশ্নও নাই। যারা মা বাপ আটটি গেছেন এই সমস্ত বাচ্চাইনতে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা আর কইবা আল্লাহ আমরা যে হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম, মা বাপ কই, আপনার মা বাপ আমরা সাথে দেব। এখন তো বেড়ালাই গেছে, এরা তো আটটি গেছে।
ভাই হল কাল কেয়ামতের দিন কতরে কত হিলায় আল্লাহ সারিয়া দিবা, মাফ করে দিবা, কত হিলায় আর কতরে কত সুপারিশ আল্লাহ সারিয়া দিবা। এই বেচাই যে যখন দাবি করবা আল্লাহ সব মুদ্রা, এরপরে ফিরিস্তা হলে এই সংবাদ পচাইবা, ফিরিস্তা হলে আল্লাহ সম্বোধন করে কইবা যাও নাজাত প্রাপ্ত এক মহিলারে মা হিসাবে আর নাজাত প্রাপ্ত এক পুরুষরে বাপ হিসাবে এরা সাথে দিয়া দেও। দেওয়াইব, দেওয়ার পরে বাচ্চাইতে নাক লাগাইয়া সঙ্গীবা আর হইবা আল্লাহ ই আমার মা নাই, এই না আমার বাবা নাই, আমার মা দেও, আমার বাপ দেও। প্রত্যেক মানুষের শরীরের মাঝে একটা গন্ধ আছে, গ্রান আছে, এটা আওলাদের কাছে মা বাবার গ্রান পরিচিত, মা বাবার কাছে আওলাদের গ্রানও পরিচিত। পরীক্ষা করে যখন যে আমি পরীক্ষা করা আছে, এর কারণে হজরত ইউসুফ আলাইসাল্লামের ইয়াকুব আলাইসাল্লামের যখন তার জামার গাছটাকে খুলিয়া বাইন তোরা হাত দিছেন, মিশর থেকে রওনা করছেন তারা, আর কেনান থেকে হজরত ইয়াকুবে কোন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আমার ইউসুফের গন্ধ পাইয়াছি। তাই নবী, তাই নবী তো রইতে ফাইতরা, এটা বৈশিষ্ট্য প্রসোসিয়েল, তাই দূরইতেই ফাইতরা, কিন্তু আপনি কাছে থাকি আপনার বাচ্চার গেলাম শুনলে পাইবা। দেখুন যে গামালা কাপড় সাধারণত তো গেঞ্জি থাকে ভিতরে, গাম থাকে নেন মাতই না, পরীক্ষা করি দেখুন জানি কয়টা গেঞ্জি দুইয়া মেলি দিছ। আপনার বাচ্চারে হোক আর যদি হে বুঝদার হইয়া থাকে বলে আমার গেঞ্জিটা সব একজাত গেঞ্জি, বাচ্চা যদি বুঝদার হইতে হুঙ্গি হুঙ্গি কইতে পারবো কোনটা তার বাবার, বুঝতো। তো ইয়াকুব আলাইহিসসালাম কোন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমারে মতিভ্রম হো না, অর্থাৎ পাগল হো না, আমি আমার ইউসুফের গন্ধ হইয়াছি। হ্যাঁ এইটা ও বাচ্চাই তো হুঙ্গিবা, হুঙ্গিয়া কইবা আল্লাহ আমার মা নাই, আমার বাপ নাই, আমার মা দেও, বাপ দেও। আবার ফিরিস্তা হলে এই সংবাদও আল্লাহর কাছে পৌঁছাইবা, আলিমুল গাইব সব যাত্রা হুন্তরা, সামিউন বাসিরুন সব যাত্রা হুন্তরা, তো ফিরিস্তা হলে সংবাদ পৌঁছাইবা। আল্লাহ বেড়ারে হরাইয়া নিলাও, পাল্টাইলাও, আরো ঘুরে দেও, দেওয়াই বাচ্চার যে নাক লাগাইয়া হুঙ্গিয়া কইবা আমরা মা নাই, বাপ নাই। এইভাবে কয়বার পাল্টাই লইব, এরপরে বাচ্চাইতে আল্লাহর দরবারে ফাইনালি ফরিয়াদ পেশ করবা, কইবা আল্লাহ আমরা হুকুম দিছ বেহেশত দাখিল হইবার লাগি, আমরা তো বেহেশত দাখিল হইতামও নাই, আর তোমার কোনো বন্দারেও বেহেশত দাখিল হইতাম দিতাম না, কইয়া তারা বেহেশতর দরজা আগলিয়া খাড়া হয়ে যাবা, অবস্থান ধর্মঘট করবা। কাল কিয়ামতের দিন নাবালিগ বাচ্চাইন যারা মা বাপ আটকে গেছেন, এরা বেহেশতর দরজার সামনে অবস্থান ধর্মঘট করবা, সুজা কইবা আল্লাহ আমরা তো ব্যস্ত যাইতামও না, আর তোমার কোনো বন্ধারেও ব্যস্ত দাখিলে চিনতাম না। হায় হায় হায়, খেলা হয়ে গেছে। ফিরিস্তা হলে সংবাদ বসাইবা, আল্লাহ হুকুম দিবা এরারে ছাড়ি দেও, এরার মা বাপের সাথে দিয়া ছাড়ি দেও। অবশ্যই সাবিরিন, অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বাচ্চেন। আর দুনিয়ায় জিন্দেগি ও নেককার সন্তান হয়ে যদি মা বাবার লাগে, আর মা বাপ মারা যাওয়ার ফলে যদি আল্লাহর দরবারও হাত তুলিয়া চকুর পানি সারিয়া আল্লাহর দরবারও মাগফিরাত ভিক্ষা চায়, আল্লাহর রহমতের জুসো লইয়া আই হয়, আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করিয়া মা বাপরে লইয়া।
এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে গুণাগার যারা বেশি গুণাগার এই সম্পর্কে ফিরিস্তা হলে এতরাজ করেন, কইন আল্লাহ অত বড় গুণাগারকে সারি দিলে, মাফ করি দিলে, তখন রব্বুল আলমিনে ফিরিস্তা হলে উদ্দেশ্য করিয়া ফরমাইন, ও ফিরিস্তা বন্দা আমার, আর মাফ করি জন্য আমি আমার দরবার থেকে ছুটাইবার লাগি তার বাচ্চাই আমার কাছে সুপারিশকারী হিসাবে খাড়া হয়ে গেছেন, তার সুপারিশের উপরে আমি খালাস দিলেছি। তবে এটা বাচ্চাই না, যেটা নামাজ জানেন না, কোরআন শরীফ পড়া জানেন না, দুরুদ শরীফ পড়া জানেন না, আফসোস, সৎ আফসোস। আজকাল কোনো বাচ্চাই যেটা এখন বড় হইতা কেজি থরিয়া উচ্চ শিক্ষিত হইতা, তাই দুরুদ শরীফ পর্যন্ত জানে না। কোরআন শরীফ আতলিয়া দেখছেন আমি এখন আপনারা চকুর সামনে, আপনারা বাচ্চাই আপনারা খেত আল্লাহ দেওয়ার নিয়ামত নষ্ট হইতে আপনারা তামসা দেখতাম। শুক্রবারে একবার গেলে কি, বা ঈদে সান্দে একদিন গেলে কি, বা সবাই রাইতে একদিন গেলে কি, মনে বুক লাইয়া কইবা আমার বাচ্চা শুক্রবারে নামাজ পড়ে কি, কিন্তু এটা বিফাল বাইতারে জবাব দেওয়া না। এখন একগুলো মানুষ হলো আটটিবা, আর একগুলো মানুষ বাচ্চাইন নেককার সন্তান, কিন্তু হাদিস শরীফের চিন্তা মারা যাওয়ার পরে চিন্তা নেকি পাইবার রাস্তা আছে। মারা যাওয়ার পরে মানুষের নিজে কোনো আমল করতে পারে না, কিন্তু তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে, মাত্র তিনটা রাস্তা, যদি দুনিয়ায় টাকা অবস্থায় রাখিয়া যায় মাত্রই না। এটা হলো সৎকায় জারিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। এর কারণে ইসালে সবর লাগি সবচেয়ে ফায়দা লাগছেন মুদ্দেগানোর লাগি মাগফিরাতের দোয়া করা। আর দলিল দিচ্ছেন রাব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এটা আম মুমিন মুমিনাতুল লাগি, আর খাস হইল মা বাবার লাগি রাব্বানা ফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফৌকালে তা বাচ্চাইন জানেন না, এটা বাচ্চাইন এক কুড়ি দুই কুড়ি রাখিয়া যায়, যদি মারা যাওয়ার ফলে কিছু পাইবানি জি, বরং খালি কিয়ামতের দিন যখন আসিব সরাসরি নালিশ করব। কোনটা গ্রহণ করতে এখন দুই পথ খোলা আছে। আমি গতানুগতিক ওয়াদিটা বাদ দিলেইস, মূল ঠিক না হইলে বৃত্তি ঠিক থাকে না, যদি ঠিকই হতো মুসলমানই যদি না থাকে তাহলে ওয়াজ দিয়ে কিতাব কিচ্ছু কমাইছ ওয়াজ গড়ো করৌকা। আপনার বাবা আপনার জিম্মাদার বরণ পোষণের, মুসলমানি শিক্ষা দেওয়ার সব দায়িত্ব আপনার। বরণ পোষণ ওয়াজিব, মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ, হুকমান ওয়াজিব। ফেকার এবারও তৈল ফরজ বমায়না ওয়াজিব, ফরজ বমায়না ওয়াজিব। ও যে এটা শিখাইছই না, তার হক পাইছে না, অতএব কালকে আমতর দিন নালিশ করো। হক তামাদি দেয় না, তার হক আসলো, তাহলে মুসলমান মানাইছই না, কালকে আমতর দিন নালিশ করো। আবার ওদিকে আর কিতা চাইন মনে মনে বলে কেয়ামত কোন দিন হইব দেখতামও নাই, আর এটা কোন দিন হইব জানাও নাই, তে দুনিয়ায় খাইয়া যায় কি হেসে এটা হইবা হইব বলানি মাতৌকা বানাইলে ইনো গিয়া মিশা মাতিমো কইমো আমিও শিকাইছি। ইনো তো মিশা মাতি অভ্যাস আছে না, ইনো তো মার্ডার করিয়া গিয়া কৌটো কইবা আমি মোটেও মার্ডার করছি না। উকিলে কইব আমার মক্কিল একেবারে দুধ দিয়া দোয়া, জি বুঝাইতে চাইব একেবারে নিষ্পাপ, কিচ্ছু করছে। হিনু উকিল মুখতারে কামাইব চাইবানি, উকিল মুখতার কোনো মিশা মাতিয়া এইটা পারবার মোটেও না। যে প্রস্তুতি নৌকা কোনটা চাই, নেককার সন্তান নাজাত পাইতা না, এই বাচ্চাইন তোর জরিয়া কাল কেয়ামতের দিন জিজ্ঞাসিত হইতা, প্রশ্নের সম্মুখীন হইতা। ভাই এখন জানিয়া রাখুন জানি
দাইনুকে প্রশ্ন করা হইব তাই নাফতি দিবা, তার মানে তাই দায়িত্ব পালন করছেন না। এই সময় আল্লাহর দয়া ছাড়া কোনো পথ থাকতো না, কোনো পথ থাকতো না। চিন্তা একটাই, আপনার বাইয়ে নাই, আপনার বইনে নাই, আপনার বাচ্চা যা বাচ্চারে আপনি হ্যাঁ দান থাকি মায়া করিয়া বেশি বাচ্চার ধরে ফালি ফুসিয়া খাওয়াই দিয়ে বড় কষ্ট শিক্ষা দিছই, ও বাচ্চার না সব। অথচ যদি আপনি এই বাচ্চারে যথা সময়ে মুসলমানি শিক্ষা দিতে সব লাভ হইল না, আপনার মা বাপর লাভ হইল। এর কারণে আমার বাবা, আপনারা তো চিন্তা, এটা তো আইসই না, মুরব্বী যারা তো তার আজও শুনছেন, কইতা বলে নেক কাজও বাচ্চান্তরে শরিক রাখিও, দেখা দেখি হুনাহুনি শিখবো, আমল যদি করে তাইলে সম্পূর্ণ লাভ হইব মা বাবার। কারণ নাবালির বাচ্চাইনতে শয়তানের দুকা দিয়া গুনা খাতা করাই নিলে এটা মিটাই দেওয়া শেষ করে দিছে, শেষ কন্যানি মাসুম মাতই না বেগুনা, শরীয়তের হদ তার উপরে জারি হইত না। কিন্তু নেকি করলে এটা বিফলে যাইত না। নেকি করলে এই সময় নাবালির অবস্থা যা নেকি করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন শরীফ পড়বো, জি যা কিছু করবো এই সম্পূর্ণ মা বাপরে দেবো। এটা তো একটা সুযোগ আসলো, আপনি যদি 5-6 বছর থেকে শিখানি ধরতা, 12-13 বছরও গিয়া বালি রইল, এর আগে নমাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত জি দুরূদ শরীফ যা পড়লো না সব মা বাপে হয়ে দেওয়া, বালি বার করে দিতে পারত না, তার অ্যাকাউন্টও জমা হল। বালি রইবার আগে অ্যাকাউন্ট খুলে না, ফাইল ওপেন হয় না, ফাইলও খুলে না। আমরা কিন্তু ফাইল ওপেন আছে না সবর, জি সপ্তাহ রেকর্ড যা কামাই করতে এটা অ্যাকাউন্টে জমা হর। কিন্তু নাবালির বাচ্চাইন তো ফাইল ওপেন হয়েছে না, অ্যাকাউন্ট নাই, গুণা করলে মিঠাই দেওয়া হয় আর নেকি করলে মা বাপকে দিলাও হয়। এখন আপনি যদি হাদিস শরীফ মোতাবিক বাচ্চারে 7 বছর বয়স থেকে নমাজের হুকুম করতাম, তো 7 বছর বয়সও নমাজের হুকুম করতে হইলে তো 8 থেকে শিখাইতেই বলেন, জি আনা শিখাইয়ে তো হুকুম করতে পারতাম না, মাতই না। হাদিস শরীফে তো আইসে মরু আওলাদাকুম মরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবার, তোমরা তোমার বাচ্চাইন্তরে 7 বছর বয়স নমাজের লাগি হুকুম করো। অদ্রিবুহুম ইযা বালাগু আশারা, আর 10 বছর বয়স নামাজ না পড়লে মারিয়া পড়াইতে। কিন্তু একটা কঠিন প্রশ্ন আসে, আমরা জানি বালি হইলে তার উপরে ফরজ হইব, 10 বছর হয়ে বালি হইছে না, খেনে মার বলে 10 বছরে হে নামাজি বনি দিত, অভ্যাস হয়ে দিত, আর বালি হইলে সারত। এটা প্র্যাকটিস লাগে না, অভ্যাস লাগে না, আখতার এই উগিনি মসজিদ, জি আখতা আপনি ইমামতি করতে পারবেন, জি মসজিদ আখতা ইয়াই তো ওই ইমাম সাহেব জরুরত হয়েছে, তাই ফিসে নামছেন, নামিয়ে তার ফিসের জন্য টান মারিয়া সামনে দিতা চাইছেন, হেন শক্ত হইয়া উবাইছেন, আবার টান দিয়েছেন, হেন উঠিয়া কইছেন এই বেটা দেহস্ত নিয়ে আমি তো নমাজ। তো এটা গমসম লাগিছে, নমাজ তো মানুষে ভাঙ্গি লিছেন, বিকালে বিচার বইছে ইমামে ইটা কেনে করলাম, এটা নমাজ ভাঙ্গাই রাখেন। তাই খান্দা খান্দা হইয়া আমার কাছে মোবাইল করছে, আমি তো মুফতি না, তো নামাজের মস্তা উস্তা এটা তো কিছু জানা আছে বলে ওরকম ঘটনা হয়েছিল। এখন আমার উপরে বিচার আর ইমামতিও থাকতো না, কেউ গালা বাজার হয়েছে কোন গাঁও ঘর। আমি বলি আপনার মোবাইলও যে আছে নি, ও দেখি তা যদি শোনা যায় না নাকি তা ও আসেনি বলে জিও আসে বলে দূরে অগু দেখো আমি কইয়া দিয়া। আমি কইলাম যে
ইমামর পিছে যেন নমাজ পড়াইতা পারেন তাই না খাড়া হইতে আপনার সম্মানী মানুষ হইতে পারেন গাঁর মুরব্বী হইতে পারেন বিচারি হইতে পারেন নমাজ কোনোদিন পড়াইছেন না ফালবানি পড়াইতা হ্যাঁ পারতাম না। ইমামর পিছনে ইমামে ঠিকও করছেন তাই মাসলা মোতাবিক করছেন তাই অসুবিধা হইলে তান ফিসর জন্যে টান মারি টান জায়গা দিয়া যাইতা হেন বাকি নমাজ ঘুরাইতা আর তাই না একলস বাড়িয়ে দিতাই। এখন এই জানইন না এরকম মাত্রই না এই মাসটাও জানইন না তো তাই তো বেড়া লাগাইছেন এটা ইমাম সাহেবের দুষ না এটা তার না জানার কারণে এটা হয়েছে নাইলে অন্য কেউ বুধু হইল না অনেক এনে টান মারি টান জায়গা দিয়া হিন বাড়িয়া গেলা দিও তো নমাজও খারাপ হইতে আটাও খেয়াল রাখেন জানি যেহেতু নমাজ ওই যেতে পারি এটা ওই না সাধারণত কিন্তু যদি ওই যায় ইমাম সাহেবের কোনো অসুবিধা দেখা দেয় তাইলে তো নমাজ সবর বাতিল হইতো নি জি না ও তাই ফিসর জন্য টান মারিয়া তান জায়গার দিয়া তাই বাড়িয়া দিচ্ছে নমাজও ইমাম সাহেব পিছনে খারাপ হইতে উঠিয়া খারাপ হইতে নমাজ জানো ইন্দাতে ভোলানি জানো ইন্দাতে নিজেও টেকবা মানুষের টেকাইবা তাকওয়া ইলো কথা কইলাম দুরুশরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন এত সময় আলোচনা যেটা আপনারা অন্তরও দিতাম পারছি না ও ভাই আমাইছে হয় বাড়িয়ে গেছে কি মনে থাকুন বালিশের লগে একটু মাত্রই যাবে আমরা কিতার দায়িত্ব আমরা রয়েছি কিতাব করতে বাচ্চা ইন্তর প্রতি খেয়াল করুকা এরা যে মুসলমান বানাউকা সময় আছে সময় গেছেন এখনো হুশ করুক আর বাকি দুই চারটা বিষয় কইতাম সেই আর এটাও জরুরি আমি আগেও কইছি গতানুগতিক নাই আমার এটা বাঙ্গা চিড়া কথা আজ কাল মুসলমানের মাঝে বেশ কিছু বদকাসলত ঢুকছে এটা না সারলে মুসলমানই লইয়া টিকিয়া থাকা মুশকিল হইব ইমান লইয়া কবর যাওয়া মুশকিল হইব পারমিশন দিনতে দুই চারটা কইব জি ওই দিন একজন রাত গেছি আমরা মৌলানা জানি আমরা তাই সচ্ছল একেবারে সচ্ছল মানুষ নয় কিন্তু সামাজিকতার লাগি তো বাচ্চাইতে তান পাইয়ে হলরে দাওয়াত করছো জনজাল ফলে বাড়িতে এইবার লাগি সিন্নি হল লাগি ব্যবস্থা করছো করছেন করেননি আপনারা জি বড় পাল্লা কাম করেন বড় পাল্লা কাম তো আমি তো সামনে আসলাম আমি তো আর হুনিয়া বইতাম পারি না তো আমি খুব শক্তভাবে কইছি আমি কেন বাহবা পাইবার লাগি নাই আমি মূল মশলাটা কইছি বলে যে মইতর ঘরে খানি দেওয়া সুন্নত খাওয়া সুন্নতর খিলাফ বেদাত আপনি আপনার বিবেকটারে জিকার করুক মইত ঘরের মানুষ ওলা ফুর্তিত নি যে মইত ঘরে রাখিয়া বাজার খরচ করিয়া বাউসিয়া নিয়ে আপনারা রান্ধিয়া খাওয়াইতো জি যদি হাসপাতাল থেকে লাশ আনে তো ইনও ঋণ করিয়া কিবা আইছে ইনো আনিয়া লাশ রাখিয়া কই খাফন দবল করতো কই একটু চিন্তা খান দিত চকুর পানি ফালিত এটা নাই করছো হে দৌড়ার বাজারও গিয়া আবার ঋণ করিয়া নিয়ে আপনারা সামাজিকতা রক্ষা করত এটা কষ্টের ব্যাপার নয় জি এটা কষ্টের ব্যাপার এটা সরাসরি জুলুম এইগুলো আপনার সহানুভূতি একটু সাহায্য সহযোগিতা করতা সান্ত্বনা দিতা ওটা নিয়ে সান্ত্বনা গিয়ে সব উঠি গেলা খাওয়াত জি একত না খাইলে মরি দিবেন বিবেকের দিকার করুকা তারা গুলো সবে পেরেশান আপনারা গিয়ে উঠি গেলা খাওয়াত এর লাগি শরীয়তের ওখানটা মানি দিলেও শেষ হয়ে দিব ময়িত করে খানি দেওয়া সুন্নত ভাই বিরাদর আসেন আত্মীয় স্বজন আসেন গোষ্ঠী গাড়া আসেন এই সময় যদি একটু সহানুভূতি একটু সাহায্য সহযোগিতা করলা না তাইলে কোন সময় করতা
উল্টা গিয়া উঠি গেলা সব তারা গরম। এটা বাদ দেওয়া দরকার নেই। জি, না খাইলে মরতে নাই, ওটার দায়িত্ব নৌকা কিছু যারা সামাজিক বিভিন্ন ইয়ে করেন নেতৃস্থানীয় যারা বলে এটা বাদ হয়ে দিচ্ছ, পারলে দিলা, না পারলে অন্তত পক্ষে তার ঘরে উঠুক না। খাওয়া দাওয়ার ব্যাপারটা একটা ফুর্তির ব্যাপার, মাত্রই না, ফুর্তির ব্যাপার। আল্লাহর রাস্তায় এটা বল রসুমতা বাধ্যকা, এটা তো একটা সামান্য বিষয় কইলাম সুন্নতর লাভ। আজকাল মুসলমান হইয়া অনেক সময় ভয় লাগে যদি আগর উন্মতর অবস্থা হইতো। আগর উন্মতর অবস্থা মানে আল্লাহ যদি আগর আইন যদি অন্যান্য উন্মতর প্রতি যেভাবে করা আসলো এটা থাকতো, এই উন্মতকে আল্লাহ উঠাই দিল, মানে অন্যদের ফাটাই দাও। এই পরিমাণ নাফরমানি আরম্ভ হয়েছে। মা বাবার নাফরমানি তো আছে, আল্লাহর নাফরমানিও আছে, তো আল্লাহর হুকুম মানে না, মাতই না, যত আছে। মুসলমান হইয়া কবিরা গুনার মুর্তকিব বেশিরভাগ মানুষ। আমি রমজান শরীফের সামনে রাখিয়া বেশ কয়দিনও আজও হয়েছি বলে সামনে রমজান শরীফ, আর কিন্তু রমজান শরীফের সামনে রাখিয়া কইছি, কিন্তু মুসলমানের খাসলত এটা সবসময় লাগে জরুরি। কিন্তু সামনে যেহেতু রমজান শরীফ মুতবল্লক মাস আসলো, এর লাগি কইছি রমজান শরীফের সামনে রাখিয়া। এখনো কই আর ও কারণে যেহেতু মুসলমান আমরা, এটা খালি রমজান শরীফের লাগি খাস নাই, এটা রেজিল কিছু খাসলত আছে, এটা বাদ দিতে হইব, নাইলে এবাদত বন্দেগি করিয়াও কোনো লাভ হইত না, মাতই না। আমি অন্য প্রসঙ্গে কইছি হারাম খাইয়া হারাম টেকা দিয়া হজ করলে হইব না। তো 4-5টা বিষয় তোরা আলোচনা করিয়া শেষ করি দিব। ফেলা মুসলমান হইয়া মিশা মাত, যেটা অত্যন্ত গর্হিত কাজ, কবিরা গুণা, আর এটা হইল সব গুনার মূল, সব গুনার এর লাগি এটারে হয় উম্মুল খাবাইস, সব গুনার মূল মা। মুসলমান হইয়া মিশা মারতে পারে। হায়, এখন তো দরকার হইলেও মারছে, না দরকার হইলেও মারছে, প্রয়োজনে মিশা মারছে মুসলমান। তো আল্লাহর আসতে সত্যিকার মুসলমান ইয়া মমিন ইমান লইয়া যাইতে হইলে এটা ছাড়তে হইব। কিতা ছাড়তে হইব? মিশা মার ছাড়তে। 2 নম্বর হইল হিংসা। 2 নম্বর হইল, আচ্ছা হিংসা নাই, 2 নম্বর হইল হালাল গেজা খাইতে হইব। হালাল গেজা কিতা খাইতে হইব? হারাম খাইয়া এবার তো বন্দেগি করলে হইতো না, হারাম টাকা দিয়ে হজ করলে হইতো না, জাকাত দিলে হইতো না, হইব নি? ও হারাম খাইয়া রোজা রাখলে ওইটাও যে রহমত বরকত মাগফিরত এটা কিচ্ছু নাই, সবে কদর সবে বরাত এটা আসিলে এটা হইছে। এবাদতের লাগি শর্ত হইল হালাল গেজা। এখন দেখো কতটুকু বুঝাইছে, আমি আলোচনা করি আর বুঝাইবার লাগি। দেখো আজ থেকে নিয়ত করলাম আমি যেমন আর হারাম খাইতাম না, তাইলে আর পারবানি সুদর কারবার করতাম, জি, ঘুষ খাইতে পারবেন, অন্যরে ঠকতে পারবেন, অন্যরে ফাল্লাত মারতে পারেন, ব্যবসা করে, জি, অন্যর মাল আত্মসাৎ করতে পারবেন, ওই একটাই সবটা ঠিক হয়ে যাবে। এর কারণে ইতারে উম্মুল খাবাইস হয়, উম্মুল খাবাইস, হালাল খাইতে। আজকাল তো হারাম হালালের কোনো বাস বিচার নাই। আবার চাইতে এখন যারা উঠলে তোর ইতার জ্ঞানও নাই, যা পায় তা খায়, মাতই না। সরকারি যে কোনো বিভাগে চাকরি করে হারাম হালালের কোনো বাস বিচার আছে? এখানে টপ টু বটম নাই। এর লাগে সরকারি চাকরি ছাড়ি দিতে গেলে আমি তো কইতাম পারি আর না, কিন্তু এর মাঝে হয়তো 2-4 জন থাকতে পারেন শতকরা, কিন্তু বেশিরভাগ। আপনার যদি বাচ্চা যদি সরকারি চাকরি করে
আপনি জিজ্ঞেস নি বলে বেতন কত মাত্রই না না, তো আপনি প্রশ্রয় দিতে হারাম হালাল কোনো বাসিচার নাই, হালাল গাঁজা খাইতে হইব। আর 3 নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে। হিংসায় মানুষের নিজের ধ্বংস করে, হিংসায় আগুনে লাকড়িতে জ্বালাইয়া যেভাবে ছাই করে, হিংসায় ওলা মানুষের ধ্বংস করে। আমার বাবার মুরিদান আসেননি দিয়ে পয়লা দিন তোবা বয়তর বলে কয়টা নসিহত করছেন নেন, উপদেশ দিছেন নেন, এর বাদে কইছেন নি অন্যর বালা দেখলে হিংসা করিও, হ্যাঁ না কেন বলে এইটাই এত মারাত্মক ব্যাধি যে এটা হিংসার ভিতরে থাকলে এবাদত বন্দেগী করিয়া কোনো লাভ হইত না। বরং কইসই অন্যর বালা দেখলে খুশ মন খুশ রাখিও, তুমি আল্লাহর কাছে চাইতে এবার আল্লাহ তারে নিয়ামত দিছ আমার, এটা চাইতে এটা মিথ্যা করি, এটা যাই আছে। কিন্তু হিংসা না, আজকাল তো অবস্থা হলো হয়েছে বাই থেকে বাই একটু আগে বাড়ি যায় যে ভাই হিংসা করে মাত্রই না। আর হিংসার কারণে এখন জাদুটুনা এত বেশি বাড়িয়েছে, রাখতে পারে না, ও বিদেশ যাওয়া একটাই তো, বিয়া শাদি একটাই তো, তাই নিয়ে ব্যবসা একটাই তো, মাত্রই না। আর আগে তো আসলে লন্ডনই হলো ভুয়া বুড়ি ভাইবার লাগি খালি জাদুটুনা, জি এটা ভাড়া কেউ করেন, এটা তো সব নিজের মধ্যে ভাড়া কোনো চিনে না কি লাভ। আল্লাহর বাস্তে এটাতে কি বাসিয়া তখন জানি জাদুটুনা ফরা ফরানি দিওটা কুফরি খাও আবে আপনি বুঝুক আর না বুঝুক, আপনি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজে মুসলমানই থেকে বাড়িয়ে দিচ্ছেন, এটা সারা দরকার নাই। জি এটা হিংসার কারণে নেয়নি। রাজনৈতিক ব্যাপার আলোচনা বাদও দিলাম, রাজনীতি তো একগুলো আরেকগুলো সহ্য করতে পারে না, মাত্রই না, একমাত্র কারণ হিংসা নেই, মাত্রই না। আর আরেকটা হইল মিথ্যা তহমত দিয়া মানুষের বেজ্জত বেহুর মত করা, এটাও রাজনৈতিক কালচার আমরা দেশ। সরকার পরিবর্তন হইলে আরোগ্যের মিথ্যা কেস দিয়া, হ্যাঁ মামলা দিয়া হেরান ফেরান করানি হয় না, বেজ্জত বেহুর মত করানি হয় না, মাত্রই না। এটা এটা খালি কবিরা গুণা নাই, এটার মাঝে অন্য কাসলতো আছে, এটা হকুল এবাদর মধ্যে সামিল, হকুল এবাদর মধ্যে সামিল। হকুল এবাদ আল্লাহ মাফ করেন না, কিন্তু আল্লাহ লোক যা কিছু করবা এটার লাগি তোবার দরজা খোলা আছে, আলভার ময়দান আছে, মদিনা শরীফ রোজায় আত্মর কিনারা আছে, সব শর্ত মোতাবিক উপস্থিত হইলে সমস্ত জিন্দগির গুণে আল্লাহ মাফ করে দিবা। কিন্তু কোনো মানুষের হক থাকিয়া থাকে এটা আল্লাহ মাফ করতে না, কারণ তার সাধারণ স্বাভাবিক জীবনযাপনে আপনি বাধা সৃষ্টি করছেন, তার হক নষ্ট করছেন, মিথ্যা তহমত দিচ্ছেন, বেজ্জত বেহুরমত করছেন, এটা হকুল এবাদর মধ্যে সামিল। আর আজান কোটা তৈব, আজান আদর্শ আমি তো 8টা পর্যন্ত পারতাম না, ও আর 8টা ওই আর একটা কইয়া শেষ করি লিমু মনে থাকবো নি। জি বলে যা কইবার আমি উঠিয়া গিয়া তুমি জেলা আসছি হলেও তা আমার সুন্দর কারণে আমি সারবো কিনা, হ্যাঁ না তাইলে এটাও আদৌ হইয়া নাও পরিবর্তন আইতই। আর একটা হইল গিবত গিবত গিল্লা আমরা কইলেন মাত্রই না, জি ইটারে কোনো পাত্তাও দিন না মানুষে, ইটারে মনে করেন গফ গফ টফ মনে করেন, গফ বইলা বইয়া অঞ্চনী অমুকলতা তা কইলেন, এটা গিল্লা হয়ে গেছে। এগুলো 3টা কাজপথ। 1 নম্বরে হোক তো কবিরা গুণা, 2 নম্বরে এটা আমল বরবাদ করে, 3 নম্বরে এটা হক করলে আবাদের মধ্যেও সামিল। তা আমল বরবাদ করি না। আমি একটা উদাহরণ দেই বুঝার লাগি, যেমন নামাজ পড়ি বারোইছেন, বারোইয়া গপসপ আরম্ভ করিয়া অন্যর গিবত করছেন, গিবত বুঝেন তো অন্যর অনুপস্থিতিতে তার দুষ্ত্রুটি
তার গুণা কথা, তার লুকাইল বিষয় আইব যেটা আছে এটা মানুষের কাছে গপ করা, প্রকাশ করা, ওটা হইল গিবত। যেটা আপনার বিরুদ্ধে করলে আপনারও লাগবো, মাতই না, মুখ কালো হইব ওটা। এই গিবত, এটারে গিবত মনে করেন না, গসব মনে করেন, কিন্তু এটা আমল বরবাদ করে। নমাজ পড়িয়া বারোইছেন, বারোইয়া গসব করতে গিয়ে অন্যের গিবত করছেন, চাইলে কিতে হয়েছে বলে ও যে নমাজ পড়ি বারোইছেন, যে আমল করি বারোইছেন, এটা বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সাইননি ওলা গসব করিয়া আমল বরবাদ করতাম। এই সমস্ত কবিরা গুণা হলে আমল বরবাদ হয়, অথচ নেক আমল দ্বারা সগিরা গুণা মাফ হয়। এর বিপরীতে নেক আমল দ্বারা সগিরা গুণা মাফ হয়, আর ইনো কবিরা গুণার দ্বারা আমল হুকা বরবাদ। কোরআন শরীফের ভাষায় গিবত হইল মৃত বাইর গোস্ত খাওয়া। হুকা নাও, আপনার মরা বাইর গোস্ত খাইতে আপনি রাজি আসুন, পছন্দ করবানি, তাহলে গিবতটা হইল এই নৌকা। কোরআন শরীফে কিতাব হয় নৌকা, ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। আল্লাহ এখন তোমরা পরস্পর একে অন্যের গিবত করিও না। এরপরে আল্লাহ প্রশ্ন রাখুন, আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমরা কি তোমরার মৃত বাইর গোশত খাইতে পছন্দ করবে? জবাব আল্লাহ দিছই, আমরা না। ফাকারিহতুমুহু, আল্লাহ এখন ফাকারিহতুমুহু, তোমরা এটা পছন্দ করতে না, মৃত বাইর গোশত খাইতে পছন্দ করতে নাই। অতএব কিভাবে অন্যের গিবত, তোমার বাইর গিবত করো? তো সাইড পাঁচটা কইলাম মনে থাকুন, ইতারে রিল খাসলত না সারলে প্রকৃত মুমিন হওয়া যাইতো না, ইমান লিয়া যাওয়াও কঠিন হয়ে যাব। মনে থাকবো নি? জি, মার্শাল। তো বেশি কইলে তো আর ইয়াই থাকতো না। ওগুলো কইলাম এগুলো মূল, কিন্তু এগুলা এখানে মূল ভিত্তি। খারাপ কামল মূল, উম্মুল শব্দের তো মা, সব গুনার মূল মা, সব অনর্থর মূল, সব গুনার মূল, সব খারাপ কাজের মূল হইল এই সমস্ত। এর লাগি এটা থেকে বাঁচিয়া থাকবার চেষ্টা করো, জানি তাদের জিল খাসলত, এটা মুসলমানের খাসলত ওইতো ফারে। অতএব আল্লাহ তৌফিক দেখে, আল্লাহর কাছে তৌফিক চাইয়ার আমরা সত্যিকারের ইমানদার হিসাবে, হ্যাঁ, ইমান লইয়া টিকিয়া থাকার, এবং আমরা দুনিয়াতে আইসি আখেরাতের সামানা তৈরি করবার লাগে। সত্যিকার অর্থে আখেরাতের সামানা তৈরি করবার তৌফিক দিতা আল্লাহ। ও যে মানুষ গিয়া জনজাত শরিক হইতা, জনজাত শরিক হইলে নিজের মৌতর কথা স্মরণ হইব, জি সব তো ওঠেন, এটা আপনি হিসাব করতে পারতেন। জনজাত শরিক হইলে এক কিরাত সব, মাটি দেওয়ার শরিক থাকলে আরো এক কিরাত, দুই কিরাত সব। এক কিরাত সমান হইল মদিনা শরীফের উহুদ পাহাড়। এই ফাড়টা হইল 500 ফাড় এবং 3 মাইল এটার ব্যাস। এটা ওজন করতে পারবেন, তার মানে বেহত, হ্যাঁ, গণনার বাইরা, ওজনের বাইরা সব, ইমানের সহিত। আর সব আসিল ইরাদা থাকতে, নিয়ত থাকতে, ইমানান ও ইহতিসাবান। আর নিজের মৌতর কথা স্মরণ হইতো। আজ যে ব্যক্তিরে লইয়া আইসেন খাটিয়াত করি 4 জনে বইয়া, খাল তাইন চলাফেরা করছেন, আজ তাইন এত অসহায় হয়েছেন যে তাই কেন আটিয়া আইতে পারছেন না, তাই অন্যর গায়ে সর হইয়া আইতে হয়েছে। এর আগে তাদের তাই গোসল করতে পারছেন না, অন্যরা গোসল দিছে। আজ তান বাচ্চাইনতে কান্দিতে রাখাইলে আমার বাচ্চাইনতেও কান্দিবা, মাতই না। ওটা দিল আইতো, দিল নরম হইব। কিন্তু আজকাল দেখা যায় জনতা চলা ফিরিয়ে খাওয়ার জায়গা দৌড় দে, মাতই না। দেখছেন জানি যে খানি বান বদ রসুম যে আরম্ভ করছো, নিজের কুফল লইল, জনতা বাবুয়েদি চলাম ফিরে দৌড় দিয়ে খানির জায়গাত, মাটিতে বাতি যায় না, মাতই না। দেখুন জানি তা, হ্যাঁ, গিয়া পাওয়ার উপরে পাওয়া তুলিয়া বইব আর কইব এই অতার দে, অতার দে, সালাদ করছো, হ্যাঁ,
লেবু নাইনি ওটা হই তো তার তো সবর উদ্দেশ্য নেই মাত্রই না তো নিজের মৌতর কথা স্মরণ হইতো আর মৌতর কথা স্মরণ হয় না তার প্রমাণ বাস্তব প্রমাণ হইল রোজার নামাজও জুতা খুলইটা রোজার নামাজও জুতা খুলে না তার কারণটা তো একটাই ফট মাটি লাগিয়ে দিব না অন্য কোনো কারণ আছে জুতা খুললেন না মাটি লাগিয়ে দিব তোমার বাপ যদি মাটি লাগি যায় তুমি পরিষ্কার করতে পারবাই এই ব্যক্তি যে কিছু সময় ভরে নিয়ে ফেঁকো পানিতে রাখা হইব নিচে তো এখন খোলার মাত্রা দেব হইত দেবইব তো তোমার দিন কিভাবে নরম হয়েছে বললে আজ ভাত মাটি লাগিয়ে দিব জুতা খুলতে আল্লাহ আমরা সত্যিকার অর্থে রুশ দিয়া দক্ষ এটা থেকে আমরা সবক হাসিল করতাম মৃত্যুর কথা স্মরণ হইত আমরা দুনিয়াতে আইছি আমরা উম্মতে মোহাম্মদী হিসাবে এটা আল্লাহর ইহসান আমরা করছি রুহর জগৎ থেকে বাসাই করি করি আল্লাহ তার হাবিবর উম্মত হিসাবে দুনিয়াতে আনিয়ে আমরা রে মা বাপুর মাধ্যমে দুনিয়াতে আনিয়ে দিছি তার হাবিবর উম্মত রুহর জগৎ আল্লাহ তার হবিবর উম্মত হিসাবে এই রুহলে বাছাই করছেন এরপরে আপনার মার রেহমও লক্ষ কোটি স্পার্ম গেছে এর মাঝে সব নষ্ট হয়ে গেছে আপনারটা টিকছে আপনি দুনিয়ায় চাইছেন তার মানে আল্লাহ তার হবিবর উম্মত হিসাবে আপনারে নির্বাচিত করছেন এর লাগি একটু চিন্তাতে রাখুন জানি আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর হবিবর সামনে খাড়া হইতে হইব কিন্তু আর আল্লাহর হবিবে যদি উম্মত হিসাবে গ্রহণ না করেন তাইলে তো শফাতের প্রশ্ন হইত নাই মাতুকা শেষ আমার কথা সাইনি আল্লাহর হবিবর শফাত আর এখানে বিশ্বাস হচ্ছে না কাল কিয়ামতের দিন আল্লাহর হবিবর সামনে উপস্থিত হইতে হইব জি পরিচয় লাগবো দুনিয়ায় তো পরিচয়পত্র লাগে কাল কিয়ামতের দিনও লাগবো কিয়ামত বহুত দূরে কবর পরিচয়পত্র লাগে কবর পরিচয়পত্র লাগে কবর সাল যাওয়া শুনছেন জানি তা কবর যাওয়া ফোলা হয় মূল প্রশ্ন একটা মূল প্রশ্ন একটা এটা হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কের প্রশ্ন ওটাও দ্বারা ফয়সালা হয়ে যাব তুমি কোন গুরুর ও দলর না হ দলর মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কিনা অনেক পরিচয় হয়ে যাব ডিসাইড হয়ে যাব ফয়সালা হয়ে যাব তুমি ডাইনে যাইতে না বাবু যাইতে হয় তোমার খবর জান্নাতের বাগান হইব নতুবা যে যখন গাড়াবো পরিচয় লাগে মা দা থাকু লুফিয়া আর কাল কিয়ামতের দিন আল্লাহ হবিবর সামনে পরিচয় লইয়া খাড়া হইতে হইব এই প্রসঙ্গে আমার বাবা কইসলা আমরা দুনিয়াতে এসে এক রং আর এক সং লইয়া যাইবার লাগে এই একটা রং যেটা এখানে সংক্ষেপে কইয়া রাজান হয়ে দিব এই প্রচলিত রং নাই সাদা কালা লাল ইটা নাই উম্মতে মোহাম্মদীর মধ্যে একটা রং সৃষ্টি হয় এটা সৃষ্টি করতে হয় আর এই রংটা সৃষ্টি হয় অজুর মাধ্যমে খুব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা প্রশ্নের উত্তর সরাসরি আল্লাহ নবীকে দেই না যেহেতু তাই মহিলা মানুষ তাদের বাস্তব বুঝ দিবার লাগি তাদের উল্টা প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন ইয়ার ও আয়েশা এক ফাল গুড়ার মাঝে যদি একটা শীতলা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ এটা সহজ ব্যাপার এক ফাল গুড়ার মাঝে একটা শীতলা গুড়া দেখলেও সেটা পরিচয় পাওয়া যাইব তখন আল্লাহ রবিবের জবাব দেন ও আয়েশা আমার উম্মতরে আমি কাল কিয়ামতের দিন পরিচয় করবো আমার উম্মতে অজু করতে সময় যে সমস্ত অঙ্গ দয় কাল কিয়ামতের দিন যা চমকিতে থাক রাজনীতি হয়ে যাব এবং চমকিতে থাকবো আমি দেখিয়া পরিচয় পাইবো আমি বাসি আমার উম্মত আপনাই দিব শেষ প্রশ্ন রাখিয়া যাই যারা নামাজ পড়েন না এরা উজু করেননি জি কাল কিতাব হইব সুবিধা কিতা আর অসুবিধা কিতা কাল কিয়ামতের দিন আল্লাহর হবিবে উম্মত হিসাবে গ্রহণ করতাম কিন্তু জোয়ান যারা আসর একটু খেয়াল করিও আল্লাহর হবিবে উম্মত হিসাবে গ্রহণ করতাম না নাউযুবিল্লাহ হায়
উম্মত হিসাবে গ্রহণ লাগি নিজেরাও এবং বাচ্চান্তরেও নামাজি বানাইবার চেষ্টা করুক, লাগি দিতার চেষ্টা। বড় হইলে তো আপনি মানত না আপনার কথা, মাতই না, মানত না, বড় হইলে ফেলাইয়াও যাইব। আগে তো আগে দিতে হয়েছি পয়লা বলে আগে দিয়ে ফেলাইয়া যাইতো না, তো আপনারে বারগুলি নিয়ে সরকারগুলো দিয়ে কি এই সিস্টেম শুরু হয়ে গেছে তো। হ্যাঁ, মুসলমানই নাই করি তাহলে বুঝার আমল করার তৌফিক দেখো আমি বিক্ষিপ্তভাবে তোরা কিছু আলোচনা করছি, ধারাবাহিক নাই। আমি ধারাবাহিক খেলা শুনবো, তাকওয়া সম্পর্কে, পরেশগারি সম্পর্কে কিছু কিন্তু করে দিছি। মুত্তাকি বলতে হইলে এটা লাগবো, মাতই না। তবে ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে না আজ হইল, তাহলে তৌফিক দিতা আমরা সত্যিকারের মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসাবে যে এহসান আল্লাহ আমরার প্রতি করছেন, এই এহসানের সুক্রিয়া যেন আমরা আদায় করতাম পারি। মোহাম্মদুর রসুল্লাহর পরিচয়ে পরিচিত হইয়া কাল কিয়ামতের দিন আল্লাহ হাবিবর দরবার খড়া হইবার আল্লাহ তৌফিক দিতা। শয়তানের দুকা ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা মা বাপ রে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমত করিয়া তোমার যে বন্দা হল দুনিয়াতে বিদায় চিন্তারে গরিকে রহমত ফরমাও। যারা রে খেদমত রাখছো আল্লাহ, আল্লাহ তুমি এরারে দিনের খেদমত করবার তৌফিক দিও। হাসদ কিবির কিনা রিয়াত থাকি হেফাজত করি রাখো। और किसी माफात বলিয়ার থাকি জিন্নাত ইনসানের শরারতি থাকি পানা দিও। আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা গুলোরে কবুল ফরমাও। ফিতনা আহলে ফিতনা থাকি হেফাজত করে রাখিও। আমরা দয়া করি বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চান্তরে হেদায়েত নসিব ফরমাইও। আমরা বাচ্চান্তরে আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ আমরা রিজেকরে কুশাদা করে দিও, রিজেকের মাঝে খয়রা বরকত নাযিল ফরমাইও। হালাল রুজির মাঝে হালাল তিজারতের মাঝে খয়রা বরকত নাযিল ফরমাই। আমরা বিদেশ মুসাফির বলে আমরা আফিয়তে রাখি হালাল রুজি করবার তৌফিক দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদ্লি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।